আমি আপনাদের কাছে খুব দুঃখের সাথে বলছি, মুসলমানরাকে এই কাজটা ব্যাপারে যতটা দেখতে পাওয়া যায় যে তবলিগ শুনে, ওয়াজ শুনে, নসিহত শুনে, পৃথিবীতে আর কোনো জাতি এত ওয়াজ শুনে যদি আপনার জানা থাকে তো সাহস করে কথা বলুন তো যে হ্যাঁ আছে এরকম জাতি যারা ওয়াজ শুনে আর যারা বয়ান শুনে, যারা ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই আর জ্ঞানের কথা শ্রবণ করার সুযোগ পাই মুসলমানের চাইতে বেশি। আপনি বলতে পারবেন? না, পারবেন না। আমরা বেশি ওয়াজ শুনি কিসের? ধর্মের। কতটি ওয়াজ শুনেন? 52টি জুমার খুতবা আমরা সবাই শুনি বছরে। তাহলে এক একটা খুতবা আধ ঘন্টার হলে 26 ঘন্টা ওয়াজ আমরা শুনে রেখেছি একটা বছরে। এইরকম জালসাগুলো 3টা 4টা 5টা শুনি, তাহলে এখানেও 20 ঘন্টা জালসা শোনা আছে আমাদের আর আপনাদের, যেখানে এই একই কথা যে তোমরা এটা করো আর এটা করিও না, এটা ধরো এটা ধরিও না, এটা ছাড়ো এটা ছাড়িও না, এই কথাগুলোই বলা হচ্ছে। তো আপনি যখন থেকে মসজিদে পা দিতে শিখেছেন তখন থেকে নিয়ে আজকে আপনার বয়স 40, 45, 50 বছর হয়ে গেল, কতবার শুনেছেন এই ওয়াজ আর কতবার শুনেছেন এই আদেশ আর এই নিষেধ। তারপরে আপনি নিজে বলুন আমাদের ঈমানের অবস্থাটা কি, কেমন, কোন হালাতে আছে? পৃথিবীতে কোনো জাতি এত ওয়াজ শুনে না, এত বয়ান শুনে না। রাগ করিয়েন না, বড্ড উচিত কথা বলছি। একজন খ্রিস্টান সমাজ বিজ্ঞানী এবং ঐতিহাসিক বার্নার্ড শখ করে কোরআন মাজিদ ইংরেজিতে পড়তে লাগলো। ইংরেজিতে পুরা কোরআন মাজিদটাকে পড়ে শেষ করে দিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে নিয়ে একটা ইংরেজ, একটা খ্রিস্টান, সে নিজে মুসলমান নয়, সেই লোকটা কোরআন মাজিদকে পড়ে কি বুঝলো? ওকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে কোরআন পড়লেন তো কি বুঝলেন? তো উনি জবাব দিয়েছিলেন, ইসলাম ইজ দ্য গ্রেট রিলিজিয়ন। পৃথিবীতে ইসলাম হচ্ছে একটা বিশাল বড় ধর্ম, এর মাহাত্ম্য, এর গুরুত্ব এক কথাই বোঝানো যাবে না। এত মহান ধর্ম হচ্ছে ইসলাম, এত গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু but the Muslims are unsocial and uncivilized। কিন্তু দুঃখের কথা বলছি, যারা এই কোরআন মাজিদকে পেয়েছে, কোরআন মাজিদের যারা ধারক, যারা বাহক, যারা মুসলমান, তারাই হলো বদনসিব, তারাই হলো অসভ্য, তারাই হলো বর্বর। কোরআন মাজিদ এত বিশাল কিতাব আর দ্বীন ইসলাম এত বিশাল ধর্ম, আর এই ধর্মকে যারা মানে তারা বলে যে আমরা মুসলমান, কিন্তু এদের মতো ছ্যাচ্চড় আর এদের মতো চোট্টা আর এদের মতো খায়েন আর এদের মতো অভদ্র, এদের মতো অসভ্য আর দুনিয়াতে কেউ নাই। কেন নাই? এরা নিজেদের ধর্মকে নিজেরা বেইজ্জত করে, এরা নিজেদের ধর্মকে নিজেরা অপমান করে, অথচ এই রকম করে নিজের ধর্মকে অপমান করে পৃথিবীতে আর কোনো জাতি নেই, কোনো জাতি নেই। খ্রিস্টানও নেই, বৌদ্ধও নেই, জৈনও নেই, পার্সিয়ান নেই, কোনো ধর্মের লোক নিজের ধর্মকে বেইজ্জত করে না। মুসলমানেরাই নিজের ধর্মকে বেইজ্জত করে। আপনি অস্বীকার করছেন যে হ্যাঁ এ কথাটা উনি ভুল বলেছেন? অস্বীকার করিয়েন না। এত ওয়াজ শোনার পরে আমাদের ঈমান তলানিতে কেন? মনে মনে দুঃখ পাই, কিন্তু দুঃখ পেতে পেতে আবার যখন রাসূলুল্লাহর ফরমান মাথার সামনে, চোখের সামনে ভেসে উঠে, তখন মনে মনে তাসাল্লি পাই। রাসূল তো আগেই বলে গেছেন এসব কথা, তাহলে আমার দুঃখ করে লাভ কি? দেখুন, সভাপতি আছেন আমার নাতি বুখারীর ওস্তাদ,
খেয়াল করেন কথার দিকে। একটা আলেমে দ্বীন সভার আসনে বসে আছেন, তাকে সাক্ষী রেখে বলছি, বিদায়ী হজের দিন রাসূলুল্লাহ ভাষণ রাখছেন, এমন সময় একটি আয়াত নাজিল হলো। আয়াতটি সূরা মায়দার 3 নম্বর। কি নাজিল হলো? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার যত নিয়ামত ছিল হে নবী আমি আপনাকে দিয়ে কমপ্লিট করে দিলাম। এবং ইসলাম যে এই উম্মতির ধর্ম, এই উম্মতিরা যে ইসলামকে দিন হিসাবে মানবে, আমি আল্লাহ এতে রাজি হয়ে গেলাম। আয়াতটা যখন আল্লাহ রসুল পড়ে শোনালেন, বাম দিকে খাড়ো ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি বুঝলেন, আমি কি বুঝলাম, আর লোকগুলো কি বুঝলো? হযরতে উমরের চোখ দিয়ে মোটা মোটা 2 ফোঁটা পানি কোনা দিয়ে গড়ে গাল পর্যন্ত এলো এবং একটুখানি কান্নার সিসকি আওয়াজ তার মুখ থেকে বের হলো। রাসূলুল্লাহ যেমনি তাকালেন, দেখছেন উমরের চোখে পানি। রাসূল জিজ্ঞেস করে বলছেন, ওমা ইউবকিকা ইয়া উমর, হে উমর তোমাকে কিসের কারণে তোমার চোখে পানি এলো? কে কান্না দিল? কেন কান্না করলে? এই মুহূর্তে তোমার কান্না করার কারণটা কি আমাকে জানাও। তখন হযরত উমর বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি যে আয়াতটা পড়ে শোনালেন যে আজকে দিন ইসলাম পূর্ণ হয়ে গেল এবং আল্লাহ তাআলা যত নিয়ামত দেওয়ার ছিল আমাদেরকে তা দিয়ে শেষ করে দিলেন, কমপ্লিট করে দিলেন এবং দিন ইসলামকে তিনি আমাদের জন্য দিন হিসাবে নিযুক্ত করে দিয়ে আমরা যেমন রাজি হয়েছি তিনিও রাজি হয়ে গেলেন। এই আয়াতটা থেকে প্রমাণ করে কি, লাইসা বাদাল কামালে ইল্লা নুকসান। আমি বুঝেছি। কি বুঝেছো তুমি? কোন একটা জিনিস যেদিন পূর্ণ হয়ে যায়, কোন একটা জিনিসকে বানাতে 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 সেই জিনিসটা যেদিন সম্পূর্ণ হয়ে যাবে, তারপর থেকে ওই জিনিসটা ক্ষয় হতে শুরু হবে, ওর গুণ কমতে শুরু করবে, ওর মান কমতে শুরু করবে। কেমন? একখানা শাল বানাচ্ছিলাম, শালখানাকে আমি তাঁতে বসে 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 টেনে টেনে সুতা টেনে টেনে 12 দিনে বানালাম। তারপরে আমি 15 দিনে সুই দিয়ে 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 নকশা বানালাম। এখন বানাতেই আছি। যখন নকশা বানা হয়ে গেল তখন এরারোড দিয়ে তাকে আমি পানিতে ডুবালাম। সারাটা 12 ঘন্টা পানিতে ডুবে থাকলো। তারপরে সকালবেলায় তাকে শুকালাম। শুকানোর পরে আমি তাকে আয়রন করে দিলাম। আয়রন করার পরে আমি তাকে প্যাক করলাম। প্যাক করার পরে বাজারে নিয়ে গেলাম। বাজারে যেমনি নিয়ে যাব, একটা মানুষ তাকে কিনে নেবে। এই শালখানা কমপ্লিট আছে গুণে এবং মানে এবং রঙে এবং ডিজাইনে। এই সুন্দর শালখানা কমপ্লিট শাল। এবার যেমনি একটা মানুষ গায়ে দিতে আরম্ভ করবে, শালখানা দিনের দিন আস্তে আস্তে তার মাধুর্যটাকে হারাবে, তার বৈশিষ্ট্যগুলোকে আস্তে আস্তে হারিয়ে দেবে। তার মানে কি, শালের ভেতরে আর ওই গ্লেজ থাকবে না 1 মাস পরে, শালের ভেতরে 1 বছর পরে আর রং থাকবে না। শালটা এরকম মোটা ছিল আর মোটা হয়ে থাকবে না। আস্তে আস্তে কমতে 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 একেবারে পাতলা হয়ে যাবে, একেবারে জ্যাকজেরা হয়ে যাবে, ছিঁড়ে যেতে পারে। এইরকম শালটার অবস্থা হবে। তো যে কোনো জিনিস পূর্ণ যেদিন হয়ে যাবে, তারপর দিন থেকে তার ক্ষয় শুরু হয়ে যাবে। তো ইসলাম আজকে পূর্ণ হয়ে গেল। আপনি বললেন এক্ষুনি ইসলাম পূর্ণ, কত ভালো লাগছিল। আজকে একটা হুকুম এলো, ইসলামের কাছে একটা পাতা এলো, আবার আরেকটা দিন একটা পাতা এলো, আরেকটা দিন একটা হুকুম এলো, তার একটা পাতা এলো। তো ইসলামের গাছটাতে
ফল ছিল, ফুল ছিল, ডাল ছিল, পাতা ছিল, এবং পাতাগুলো বাড়তেই ছিল। যখন আপনি বললেন আর কোনো বিধান আসবে না, তার মানে ইসলামের গাছে আর নতুন করে পাতা গজাবে না। তো নিচু দিক থেকে পাতাগুলো খসে সব পড়ে যাবে। একদিন এই গাছটা শুধু কাঁকড়ার মতো দাঁড়িয়ে থাকবে, শুকনো গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে। এর গায়ে লতা থাকবে না, পাতা থাকবে না, ফুল থাকবে না, ফল থাকবে না, শুকনো ডালগুলো শুধু দাঁড়িয়ে থাকবে। গাছটার হালাত যেমন হয়ে যায়, তেমনি ইসলামের হালাত একদিন হয়ে যাবে। হযরত উমরের কথাটা রাসূলুল্লাহ মেনে নিলেন। ঠিকই গো, আজ থেকে ইসলামের পতন শুরু। ইসলাম আর বাড়বে না, কমবে। যত দিন যাবে কমতে লাগবে। এবার নবীজির বিদায় হওয়া কতদিন হলো? কাছাকাছি 1450 বছর। 1450 বছরের সফর ইসলাম করে এসে আজ বর্তমানে কতটি মধ্যখানে নসল গেল? ঐতিহাসিকরা বলছে 33 থেকে 34টা লোক নবী থেকে শুরু করে আমার মাঝখানে গত হয়ে গেছে। এগুলো সব আমাদের দাদা, আমার বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, এরকম করে যখন সিলসিলাকে আপনি জুড়বেন তো 33 অথবা 34 নম্বরে গিয়ে আবু বকর সিদ্দিককে পাওয়া যাবে, হযরত উমরকে পাওয়া যাবে। তো তাহলে কয়টা নসল গত হলো? 33টা নসল গত হলো। আর 33টা নসল গত হওয়ার পরে আজকে 1450 বছর হয়েছে ইসলামের বয়স। ইসলামের হাল কি, ইমানের হাল কি? ইসলাম নামের বৃক্ষটার দিকে আপনাকে দেখতে বলছি, দেখেন যে কাঁচা কাঁচা কোনো নতুন পাতা আছে না, পাতাগুলো ঝরে ঝরে মাথার দিকে 4-5টা, 5টা, 8টা, 10টা পাতা লেগে আছে, আর বাকি সমস্ত পাতা কিছু নাই ইসলামের গায়ে। যদি বিশ্বাস না লাগে তাহলে আপনি বলুন। এখানে বসে বসেই বলতে হবে, কথা মিথ্যা বলছি না। সুদের ওয়াজ শুনেননি? শুনেছেন। একদিন 20 দিন শুনেছেন সুদের ওয়াজ। মুসলমান সুদ থেকে মুক্ত হয়েছে না। তাহলে ইমানের পতন দেখেন। পর্দার ওয়াজ মায়েরা শুনেনি? শুনেছে। এক মজলিসে না, কমসে কম তার লাইফে 25 দিন শুনেছে। বেপর্দা নারী আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। তাহলে 25 বার যে এক রমণী পর্দার ওয়াজিব হওয়া কথাটাকে জানার পর আজও যদি তার মাথা আর তার গলা আমি দেখতে পাই আর আপনি দেখতে পান, আর মুসলমানদের বিয়ে বাড়িতে যদি দেখা যায় যে অর্ধেকের চাইতে বেশি মহিলা গায়ের মুসলিমদের মতো একদম আওয়ারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি বলুন পর্দা নামের পাতাটা ইসলামের গায়ে আছে না টিম 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 করে আছে, জড়ো হয়ে লাল হয়ে পুট করে কখন যে খসে নিচে পড়ে যাবে তার কোনো ঠাঁই ঠিকানা নাই। কথা কি মিথ্যা না সত্য? আপনি শুনেছেন মদ খাওয়া হারাম, কবার? জীবনে কয়বার শুনেছেন? অন্তত পক্ষে 30 বার শুনেছেন। এতবার শোনার পরেও মুসলমান কমিউনিটি যদি মদ না খায় তাহলে এদের দিন যায় না। আপনি কি জুমার মসজিদে শুনেননি ওয়াজ যে বাপ আর মাকে যদি বৃদ্ধ বয়সে কেউ জ্বালা পোড়া করে তাহলে সেই মানুষটা জান্নাতের ভাগীদার হতে পারে না? তারপরেও আজকে কত কত বাড়িতে মা আর বাবাকে 70 বছরের বুড়া বুড়িকে ওই এর চুলার কাছে বসে লকড়ি ঠেলতে হচ্ছে। বৃদ্ধ অচল মানুষ, তাকে হাঁড়িতে হাত দিয়ে ভাতের মাড় পাসাতে হচ্ছে। বাপ বুড়া মানুষ কামাই করতে পারে না, সানা দিয়ে আলু পুড়িয়ে লবণ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে মা আর বাবা, আর ওই আঙনাতে ছেলে ট্যাংরা মাছকে ঝোল করে পটল দিয়ে রান্না করে মচর মচর করে খাচ্ছে। এই দৃশ্য কি আপনি দেখেননি? 1000 বার দেখেছেন। চুরি বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল, দুনিয়াতে অন্যায় বেড়ে গেল, অবিচার বেড়ে গেল, সবই বেড়ে গেল। এইভাবে যে বেড়ে 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 ন্যায়গুলো দম বন্ধ হয়ে গেছে, আর অন্যায় ফলে ফুলে বৃদ্ধি পেয়ে গেছে। আপনি চিন্তা করুন তো ইসলামের হালাতটা কোথায়? কেউ মানে, কেউ মানতে চাইছে? হ্যাঁ, কেউ মানছে না। খুব পরে এই নবীজির ইন্তেকালের অল্প দিনের পর থেকেই শুরু হয়ে গেছে ইসলামের পতন।
হালকা 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 করে থোড়া থোড়া করে নিচুমুখী হতে হতে এখন যেখানে এসে দাঁড়িয়ে আছে, আর কয়টা দিন যে টিকবে তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরে দেখা যাবে যে দেশে একটাও নমাজি নাই, আর দেশে একটাও আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ নাই। এগুলো নিজের চোখে আপনারা দেখতে পাবেন। কিছু কিছু আলামত আছে। কেমন আলামত? তো রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবাযু শারীতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। রব্বুল আলামিন দুনিয়া থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে যে সমস্ত দিনদার বেটা ছেলেগুলো থাকবে, যে সমস্ত দিনদার মেয়ে ছেলেগুলো থাকবে, যারা আল্লাহকে চেনে, আল্লাহকে মানে, এরকম ইমানদার নেককার পরেজগার বেটা ছেলেগুলো এবং মেয়ে ছেলেগুলোকে রব্বুল আলামিন মৌত দিয়ে দিবেন। এরা সব মরে যাবে, কেউ থাকবে না গ্রামে। তো তখন কারা বেঁচে থাকবে? নবীজি বলছেন, ওয়ায়াবকা আজাজাতান। বেঁচে থাকবে কারা? যেগুলো আগাছা তারা। বেঁচে থাকবে কারা? যেগুলো অপদার্থ তারা। বেঁচে থাকবে কারা? যারা অসভ্য তারা। বেঁচে থাকবে কারা? যারা বদ্দিন তারা, যারা পাতান, যাদের কোনো মূল্য নাই, যাদের কোনো মর্যাদা নাই, যাদের কোনো হাইসিয়াত নাই, এমন আওয়ারা লাফাঙ্গা লুচ্চা বদ্দিনগুলো সব বেঁচে থাকবে। আর যত দিনদারগুলো আছে সব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মওত দিয়ে দেবেন। কেমন লোকগুলো বেঁচে থাকবে? কেমন লোকগুলো থাকবে? নবীজি বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। যে লোকগুলো বেঁচে থাকবে তারা কোনটা ভালো কাজ করব সবাই মিলে এটা তাদের বিবেকে আসবে না। কোনটা মন্দ কাজ, চলো রে আমরা মন্দ কাজ থেকে দূরে থাকি, এটা বুঝবার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন না। কোনটা ভালো তাও চিনবে না, কোনটা মন্দ তাও বুঝবে না। তাহলে গরু ছাগল ভেড়া যেমন খায় আর দায় আর পায়খানা করে দেয় আর মরবার টাইমে মরে যায়, ঠিক সেই রকমই গরু ছাগলের মতো মানুষগুলো থাকবে। একজনও ভালো চিনবে না, একজনও মন্দ চিনবে না। ভালোকে করব বলে কোনোদিন কথা বলবে না, মন্দ থেকে পালাবো বলে কেউ কথা বলবে না। এমনই অসভ্য, এমনই মানুষগুলো সব বেঁচে থাকবে। আপনি চোখ দিয়ে দেখেন, আর কতদিন দেরি আছে এই নেককার মানুষটির মরে যাওয়ার পরে? বেশি দেরি হবে না। আর দুটা জনম যদি খালি গত হয়ে যায়, তো যে হারে বেঈমানি বাড়ছে আমাদের দেশের মাটিতে আর আমাদের সোসাইটিতে, আর 50 বছর পরে আমাকে আর আপনাকে চিরাগ জ্বালিয়ে খুঁজে বেড়াতে হবে যে দিন কাকে বলে আর দিনদার কাকে বলে। এমনই পরিস্থিতিটা দাঁড়িয়েছে। আল্লাহ, আমরা তো মরে যাব, আমাদের মরার বয়স হয়ে গেল, 64 বছর রান করছি, আর কটা দিন বা বাঁচবো? হ্যাঁ, তো বলে যাচ্ছি যেটা কথা, যারা বেঁচে থাকবে তারা দেখবে, আর তারাই হয়তো বলবে যে আবে 15 বছর আগে একটা মৌলবি বলেছিল এই কথাটা। কি বলেছিল? মুসলমানদের বাড়িতে বিবাহ নামের কথাটা আর দেখতে পাওয়া যাবে না, মুসলমানেরা বিবাহটাকে উঠিয়ে দেবে। তাই বলে কি মিয়া বিবি হবে না? হ্যাঁ, মিয়া বিবি হবে, কিন্তু শাদী বিবাহের মাধ্যমে হবে না। যেমন পায়রার একটা জোড়া মরে গেলেই আর একটা পায়রা অন্য লোকের বাড়ি থেকে, ওর হাঁড়া থেকে গুটার গু গুটার গু গুটার গু করে ওর চারিপাশে ঘুরে 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 একটা মাদিগুলোকে নিয়ে পালিয়ে চলে আসে, ওই রকম জোড়া হয়ে যায় তারা। ঠিক সেই রকমই মুসলমানেরা করবে কি, এখান থেকে অন্য গ্রামে গিয়ে ফেসবুকের মাধ্যমে আর নেটের মাধ্যমে মুহাব্বত হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, একজন আর একজনকে আপন করে নেবে। বিবাহ কাকে বলে তারা মানবে না, শাদী কাকে বলে, মৌলবি কাকে বলে তারা মানবে না, ওয়ালি কাকে বলে, অভিভাবক না হলে বিয়ে হবে না, এ কথাটা কে মানে রে? কেউ মানতে চাইবে না। যেমন ইচ্ছা তেমন করে তারা সঙ্গী বাছাই করে নেবে, আর এই হালাতে এই জিন্দেগি তাদের কাটবে। রাগ করবেন না, এতগুলো চ্যানেলওয়ালা আছে, এদের ভেতরে ভালো মানুষও আছে, এদের ভেতরে শয়তানও আছে। অনেকে শুধু শয়তানি করার জন্য এসে সেখানে, যে কোনো মৌলবীর একটা খালি যদি ভুল পাই তো ওকে আমি লটকাবো। তো আপনাকে কি বলবো, এখন পালিয়ে বিয়ে করা প্রত্যেক গ্রামে 3টা 4টা করে আছে। এটা কোন সাল? 2024 সাল।
2024-এর সাথে আর 20 যোগ দিয়ে দেন তো 44 হবে। 44 বছর যেদিন হবে সেদিন দেখবেন যে এক একটা গ্রামে 25টা করে পালিয়ে বিয়ে করা বেটি ছেলে পাওয়া যাবে। আর যদি একটা পালিয়ে বিয়ে করা মেয়ে থাকে তো ওই নসলে যদি 4টা বাচ্চা হয় তাহলে আপনার পিপলা গ্রামে 4টা জারুয়া বাচ্চা হলো। কথা বলুন হ্যাঁ না না? আপনারা বলেন জারুয়া কোন হবে? মিয়া বিবি যে জন্মালছে। আরে আল্লাহর খেপা, মিয়া বিবি নয় এরা জোড় লাগিয়ে নিয়েছে। স্ত্রীটা যে বিয়ে করেছেন নিজের বাপকে বলেনি তো, বিয়ে যে করে নিল তো এটা ওর মুখে হলো বিয়ে, শরিয়তের নজরে বিয়ে নয়। কাজে এরা দুজন হলো রান্ডা আর রান্ডি, আর এদের পেট থেকে যেটি পয়দা হবে সেটি হবে জানি বাচ্চা, এরা হলো ব্যভিচারের বাচ্চা। তো যদি এখনকার দিনে সারা গাঁয়ের ভেতরে 4টা জানি বাচ্চা হয়, আপনারা কিন্তু কেউ মানবেন না, সবাই জানবে যে এগুলো সব হালাল বেটা। অ্যাকচুয়ালি এগুলো হলো জারজ বাচ্চা। তো এইরকম করে 2024 সালে যদি বিয়ের সংখ্যাটা বেড়ে যায় তাহলে গোটা গ্রামে 150টা বাচ্চা হবে না জারজ বাচ্চা? হবে। আর এই জারজ বাচ্চাগুলো যখন ওরা দেখবে ভেবে চিনবে যে আমার বাপ মাই তো বিয়ে ঠিক করে করেনি, তো ততদিনে বিয়ে তো থাকবেই না দেশে। আবে একটাকে নিয়ে আয় আর ঘর সংসার কর, এটাই তো নিয়ম থাকবে। এখন বর্তমানে বাংলাদেশের বর্ডারে ভারতবর্ষের একটা সীমানায় হিলির কাছাকাছি জায়গাতে একটা মেলা লাগে, পহিলা বৈশাখের দিন এক সম্প্রদায়ের লোক ওখানে জমা হয়। 60, 70, 80, 90, 100টা মেয়ে ছেলে সব সেজে গুজে আছে, আর ওখানে শত শত জুয়ান ছেলে এসেছে। খালি সামান দেখা করে ঘুরে বেড়াচ্ছে, দেখে বেড়াচ্ছে, এটা ওটা ওই। যেটা মেয়ে যাকে ভালো লেগে গেল ওর কাছে গিয়ে দাঁড়াবে, আর দাঁড়ার পরে ওরকে নিজের ভাষাতে দুটো কথা বলে দিবে, দেওয়ার পরে বাস মন মিলা গেল, জোড়া লেগে গেল, চল বাড়ি চল। আমরা মেয়ে মদ। আপনারা এটা কথা কি মিথ্যা বললাম? কেউ নেট দেখেন না? এটা চলছে। আমি সেই সম্প্রদায়ের নাম নিলাম না, কেন যে বেঁচে চলতে হচ্ছে, মুখটাকে সামলে কথা বলতে হচ্ছে। তাহলে ওরা মিয়া বিবি হয়ে গেল, বিয়ে শাদী কিছুই নেই। বাহ, ঠিক সেই রকমই আপনাদের এখানেও হবে, আমাদের ওইখানেও হবে। মুসলমানের কাছে ঈমান থাকবে না। যদি আল্লাহর দয়াতে 2, 4, 5, 7টা থেকে যাই পিপলাতে আর মাছমারিতে আর সাবধানে, তো এই লোকগুলো টাটকা কোনো কবরের গোড়া দিয়ে যখন যাবে তখন ব্যাগটা ঘাট থেকে নামিয়ে দিয়ে ওই টাটকা কবরের কাছে গিয়ে আগে জি ভরে কাঁদবে। কাঁদার পরে কি করবে? ওই এতাম্মার রাগো আলাইহে, কবরটার কাছে গিয়ে পড়ে যাবে, এবং পড়ে যাওয়ার পরে একবার এদিকে আর একবার এদিকে গা গড়া দেবে। যেমন ছোট বাচ্চা যদি তার কোনো জিনিসটাকে তার হাত থেকে আপনি ছিনিয়ে নেন, তো বাচ্চা যেমন জমিনে পড়ে গিয়ে পাগুলোকে কচলাই আর গড়াগড়ি যায় ধুলোতে, ওই রকম করে একটা মানুষ কবরের উপরে গড়াগড়ি যাবে। ঘোড়াকে দেখেছেন, তার মালিক যখন তাকে গাড়ি থেকে সরিয়ে নিয়ে গোসল করাতে নিয়ে যায়, তো গোসল করাতে নিয়ে গেলে ঘোড়াকে একবার যদি তার হাত থেকে সুতাটাকে ছেড়ে দেয়, তো প্রত্যেকটা ঘোড়া পানিতে নামার আগে জমিনে শুয়ে যাবে, আর যাওয়ার পর একবার ডান দিকে গড়া দেবে, একবার বাম দিকে গড়া দেবে। তো ঘোড়া যেমন মাটিতে গড়াগড়ি করে, ঠিক সেই রকমই একটা মানুষ নতুন কবর দেখবে, আর দেখার পরে কবরের উপরে গিয়ে গড়াগড়ি খাবে, আর গড়াগড়ি করার পরে শেষের বেলায় বলবে, ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল কবরে, হে আল্লাহ আমি কেন বেঁচে আছি মালিক? কিসের জন্য বেঁচে আছি? ঈমানটাকে বাঁচানো সম্ভব নয়, অসম্ভব হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন, এখানে কথা বলার জন্য আসতে পেরেছি। আজকে আপনাদের সামনে কিছু এমন কথাগুলো বলতে যাচ্ছি, যে কথাগুলো হয়তো অন্যান্য জায়গায় বলেছি কি বলিনি খেয়ালে আমার আসে না অতটা। বলবো কেন? যেহেতু সারাটা বছর ধরে নেন এবং মাসের 30 দিনের মধ্যে 22 থেকে 24 দিনই বাইরে সফর করতে হয়, বহু রকমের মানুষের সাথে সাক্ষাৎ হয়, বহু ঘটনা
চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, এবং এমন কিছু কথা, এমন কিছু ঘটনা সহ্য করতে হয় এবং মনে মনে দুঃখ পাই যে এগুলো কি মুসলমানদের দ্বারাই হওয়া সম্ভব? এগুলো কি মুসলমানেরা করে? যাদের ভেতরে কোরআনের কথা, রাসূলুল্লাহর কথা জাগ্রত আছে, অথচ এরকম অসম্ভব অসম্ভব কাজগুলো তারা করে যাচ্ছে। বলবো আর কি, কথার দিকে একটু লক্ষ্য করুন। তিনি মানুষকে ভালো কাজের আদেশ করতেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করতেন, কিন্তু নবীজির ইন্তেকালের পর ওই নবীর, অর্থাৎ আগেকার নবীর কোন একজন নবীর ইন্তেকাল হয়ে গেলে এই দায়িত্বটা কিন্তু পাবলিকের ঘাড়ে আর থাকতো না। তোমাদেরকে এই কাজ করতে হবে, আমি মরে গেলাম তো আমার মরার পরে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিয়ে বেড়াবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে বেড়াবে, এটা বন্ধ হয়ে যেত। আবার 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর পরে কোন নবীকে আল্লাহ তাআলা পাঠাতেন, তখন সেই লোকগুলোর ভিতরে আবার নতুন করে দ্বীনের চর্চা আরম্ভ হতো এবং তিনি নতুন করে আরম্ভ করতেন দাওয়াতের কাজ এবং তাবলীগের কাজ। কিন্তু আমরা এমন এক ভাগ্যবান উম্মত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, তো তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন এ দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ আমর বিল মারুফ, ভালো কাজের মানুষকে আদেশ করা, আর নেহি আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। তিনি যখন বিদায় হয়ে গেলেন তখন উম্মতকে জানিয়ে দিয়ে গেলেন যে কথা আল্লাহ তাআলা জানালেন। আল্লাহ তাআলা কি জানালেন? আম্বিয়াদের যেটা দায়িত্ব ছিল, কিংবা আমার নবীর যেটা দায়িত্ব ছিল, উনি যখন বিদায় হয়ে গেলেন তখন কিন্তু আগেকার নবীদের মতো আর সিস্টেম থাকলো না, বরং সিস্টেমটা কি হলো? আমি যদি বেশি পড়া হই তো আমার কাজ হবে বেশি উঁচু মানের ওই দাওয়াতের কাজ এবং তাবলীগের কাজ। আমি যদি মাঝারি মানের হই শিক্ষিত, তাহলে আমার কাজ হবে মাঝারি মানের। এমন পর্যন্ত কি আমি যদি একটা আধুনিক শিক্ষিত হই, কিংবা আমি 5 ক্লাস, 6 ক্লাস, 7 ক্লাস পাস করা একটা লোক হই, আর আমি যদি একটা কথা জানি, তাহলে সে একটাই কথা আমাকে আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমার দায়িত্ব। আমি যদি 4টা কথা জানি, সে 4টা কথা অন্যের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমার দায়িত্ব। সুতরাং আমাদের মধ্যে এই মজলিসের কথাটা বলি, যতজন লোক আমরা এখানে বসে আছি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল যে আমি এই দুটো কাজ করে মরব। এক, ভালো কাজের আদেশ করব, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা চালাবো। আমার সাধ্যে যতক্ষণে আসবে ততক্ষণে আমি করব, আর আমি যদি না করি, এই কাজ যদি আমি না আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেড়ে দেবেন না, আমাকে কিন্তু কৈফিয়ত দিবে, নিতে হবে। লোকমানের নামে? আচ্ছা, ঠিক আছে, আমি স্মরণে রাখছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সমস্ত উম্মতের মধ্যে পৃথিবীর এই উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করা হয়েছে। এর মতো শ্রেষ্ঠ উম্মত পৃথিবীতে আর কেউ নেই। বিশ্বাস হলো কি হলো না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন,
وكنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। সর্বশ্রেষ্ঠ উম্মত হলো এই উম্মত। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে সর্বোত্তম শ্রেষ্ঠ উম্মত করে আমি দুনিয়াতে পাঠিয়েছি। কেন? তোমাদের দায়িত্বে আছে এই দুটো কাজ, আমর বিল মারুফ করা এবং নাহি আনিল মুনকার করা। এই দুটো কাজের জন্যই আমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হতে পেরেছি। আর যদি সর্বোত্তম হয়েছি এটা আপনার মানতে অসুবিধা হয়, তাহলে আর একটা কথা আপনাকে পড়ে শোনাচ্ছি, শুনে আপনার মনটা ভালো হবে, খুশি হবে, আনন্দিত হবেন। তা কি? রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামতের কোটে সর্বপ্রথম আম্বিয়ায়ে কেরাম জান্নাতে প্রবেশ করবেন। আম্বিয়াদের ভেতরে সর্বপ্রথম যিনি জান্নাতে পা রাখবেন তিনি আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীদের পালা যখন শেষ হয়ে যাবে, এবার উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে ঢোকার, তো কে প্রথমে ঢুকবে? কারা প্রথমে ঢুকবে? তো রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি। পৃথিবীতে যত উম্মত দুনিয়াতে এসেছে, আদম আলাইহিস সালামের উম্মত প্রথমে জান্নাতে যেতে পাবে না। নূহ আলাইহিস সালামের উম্মত যতই বেশি আমলের পাহাড় নিয়ে হাসরের ময়দানে যাক না কেন, তাকে আগে জান্নাতে যেতে দেওয়া হবে না। মূসা নবীর কোন উম্মতকে আগে জান্নাতে যেতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে প্রবেশ না করে যাবে, ততক্ষণ পৃথিবীর কোন উম্মতকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না। কি বোঝা গেল? উত্তম বোঝা যাচ্ছে যে আমার মতো উত্তম আর কেউ নেই। এর থেকে আর যদি বড় প্রমাণ চান, আর বড় প্রমাণ আপনাকে কি দিব? এবং এই উম্মতের ভেতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি সর্বপ্রথম আল্লাহর জান্নাতে পা রাখবেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি শ্রেষ্ঠ হলেন কোন কিসের জন্য? এই দুটো কাজ করার জন্য। চোখের সামনে যদি কোনো মুনকার দেখতে পাওয়া যায়, আপনাকে গর্জে উঠতে হবে। চোখের সামনে যদি আপনি মনে করেন যে এই লোকটাকে কিছু একটা ভালো কথা বলতে হবে, আপনাকে তখন সে কথাটা বলতে হবে, নেক কাজের আদেশ দিতে হবে, আর মন্দ কাজ থেকে তাকে আপনাকে রহিত করতে হবে, আটকাতে হবে, বাধা দিতে হবে। এই দুটো কাজের জন্যই তো আমরা হলাম এত ফজিলতওয়ালা লোক। এখন